না ফেরার দেশে চলে গেলেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। ৭৩ বছরের জীবনে শাহজাহানের ৩২ বছরই কেটেছে কারাগারের চার দেয়ালে। ২০২৩ সালের ১৮ জুন কারাগার থেকে মুক্তি পেলেও মুক্ত আকাশের নিচে তার স্থায়িত্ব ১ বছরের বেশি নয়। এই ১ বছরে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে জল্লাদ শাহজাহানকে। অতঃপর অনন্ত লোকের পথে পাড়ি জমালেন তিনি। সোমবার ভোর ৫:৩০টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। রোববার রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে আনা হয় বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। কারাগারের নথি অনুসারে ১৯৯২ সালের ৮ নভেম্বর ডাকাতির জন্য ১২ বছর এবং ১৯৯৫ সালের ১৯ সেপ্টেম্বর অপর একটি মামলায় ডাকাতি ও হত্যার জন্য ৩০ বছরের কারাদণ্ড হয় শাহজাহানের। আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া কারাজীবনে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামি ও যুদ্ধাপরাধী সহ ২১ জনকে ফাঁসি দিয়েছেন বলে রেকর্ড রয়েছে। যদিও শাহজাহানের দাবি তিনি আরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। কারা সূত্রে জানা যায়, জল্লাদ শাহজাহান নরসিংদী জেলার পলাশ থানার ইচাখালী গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। মুক্তির আগ পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান জল্লাদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ২৫৮৯। বঙ্গবন্ধু হত্যা মামলার ৬ আসামি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর বজলুল হুদা, লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল AK-M মহিউদ্দিন আহমেদ ও ক্যাপ্টেন অব আব্দুল মাজেদের ফাঁসি দেন জল্লাদ শাহজাহান। এছাড়া বিএনপি এক নেতা ও জামায়াতের ৩ নেতাকে ফাঁসি দেয় শাহজাহান, যার মধ্যে ছিলেন বিএনপির সালাউদ্দিন কাদের ওরফে সাকা চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লা আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ এবং মীর কাসেম আলীর ফাঁসি দেন তিনি। এছাড়া ১৯৯৩ সালে শহীদ বুদ্ধিজীবী কন্যা শারমিন রিমা হত্যার মামলার আসামি মুনির, ১৯৯৭ সালে বহুল আলোচিত ডেইজি হত্যা মামলার আসামি হাসান, ২০০৪ সালে এরশাদ শিকদার, জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এবং আতর রহমান সানিকেও ফাঁসি দিয়েছেন জল্লাদ শাহজাহান। ৩২ বছর কারাগারে থাকাকালীন তার পরিবারের কেউ তার খোঁজ নেয়নি। সেই আপেক্ষ থেকে মুক্তির পর পরিবারের কেউ খোঁজার চেষ্টা না করে কেরানীগঞ্জে একাকী জীবন বেছে নিয়েছিলেন আলোচিত জল্লাদ শাহজাহান। আঞ্জুম হক, আরবি টাইম নিউজ ডেস্ক।